ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি জীবন বিজ্ঞানের এমসিকিউর উপরে একটি প্র্যাকটিস সেট। সামনেই তোমাদের পরীক্ষা, তাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে হবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন, একের দাগে কোন হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয় তা স্থির করো। অপশান এ FSH, অপশান বি LH, অপশান সি ACTH, অপশান ডি ICSH। তাহলে এখানে উত্তর হবে অপশান সি ACTH। ACTH এর পুরো নাম হলো অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এটি কোনো গোনাডোট্রপিক হরমোন নয়। নেক্সট, 2 নম্বরের প্রশ্ন, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল, সেক্ষেত্রে যে পেশিটি সক্রিয় হলো তার নাম। অপশান এ ট্রাইসেপস পেশি, অপশান বি বাইসেপস পেশি, অপশান সি ডেল্টয়েড পেশি, অপশান ডি কোরাকোব্রাকিয়ালিস। তাহলে এখানে উত্তর হবে অপশান বি বাইসেপস পেশি, অর্থাৎ হাতের যে পেশি সেটাকে আমরা বলবো বাইসেপস পেশি। নেক্সট, 3-এর দাগে প্রশ্ন, ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশান এ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপশান বি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপশান সি উদ্ভিদের মূলে এই চলন দেখা যায়, অপশান ডি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন ন্যাস্টিক চলন মানে অবশ্যই উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাই উত্তর হবে 3-এর দাগের উত্তর হবে অপশান ডি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট, 4-এর দাগে প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায় সেই দশাটি নির্বাচন করো। অপশান এ প্রোফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ, অপশান ডি টেলোফেজ। উত্তর হবে অপশান সি অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পরস্পর আলাদা হয়ে যায়। নেক্সট, 5-এর প্রশ্ন, মানুষের অটোজম সংক্রান্ত সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। অপশান এ এরা যৌন বৈশিষ্ট্য বহন করে, অপশান বি জননকোষে এর সংখ্যা 22টি, দেহকোষে এদের সংখ্যা 46টি, জননকোষে এর সংখ্যা 44টি। তাহলে আমরা জানি মানুষের অটোজমে 44টি ক্রোমোজোম থাকে, তাহলে এখানে উত্তর হবে অপশান ডি জননকোষের সংখ্যা 44টি। এটাই হবে উত্তর, অপশান ডি জননকোষে এর সংখ্যা 44টি। নেক্সট, 6-এর দাগে নিচের কোনটি পক্ষী পরাগী ফুল তা চিহ্নিত করো। অপশান এ ধান, অপশান বি পলাশ, অপশান সি আম, অপশান ডি বেগুন। এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পাবে, কোনটা পক্ষী পরাগী কোনটা বায়ু পরাগী, এগুলো খুব ভালো করে মুখস্থ করবে। যেহেতু এখানে পক্ষী পরাগী ফুল, তাহলে উত্তর হবে অপশান বি পলাশ। পলাশ ফুল হলো পক্ষী পরাগী ফুল। নেক্সট, 7-এর দাগে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বেছে নাও। অপশান এ কুঞ্চিত বীজ, অপশান বি হলুদ রঙের বীজ, অপশান সি বেগুনি রঙের ফুল, অপশান ডি কাকি ফুল। আমরা জানি মটর গাছের মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বেছে নিয়েছিল, তার মধ্যে প্রকট প্রচ্ছন্ন ছিল। তাহলে এর মধ্যে সেই 7 জোড়ার মধ্যে কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখানে উত্তর হবে অপশান এ কুঞ্চিত বীজ। নেক্সট, 8-এর দাগে প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপের সঠিক সংখ্যাটি নির্বাচন করো। F2 জনুতে জিনোটাইপের সঠিক সংখ্যাটি নির্বাচন করো। অপশান এ 1, অপশান বি 3, অপশান সি 5, অপশান ডি 9। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা কিন্তু কোনো মানে নেই, মিনিংলেস প্রশ্ন, সুতরাং এটাকে আমরা বাদ দিয়ে দেবো। নেক্সট, 9-এর দাগে প্রশ্ন, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তা নির্ণয় করো। অপশান এ 1টি, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। তাহলে এখান থেকে কতগুলো জিনোটাইপ উৎপন্ন হতে পারে, এখানে একটু দেখিয়ে দিই কত রকমের জিনোটাইপ হতে পারে। দেখো, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর, এখান থেকে কি কি ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে। বড় হাতের ওয়াইয়ের সঙ্গে বড় হাতের আর, তার মানে বড় হাতের ওয়াই বড় হাতের আর, বড় হাতের ওয়াইয়ের সঙ্গে ছোট হাতের আর, এই 2 রকম। আর একটা দেখো, ছোট হাতের ওয়াইয়ের সাথে বড় হাতের আর, আর ছোট হাতের ওয়াইয়ের সাথে ছোট হাতের আর, এই 4 রকম গ্যামেট উৎপন্ন হতে পারে। তাই উত্তর হবে অপশান ডি 4 রকম। নেক্সট, 10-এর দাগে প্রশ্ন, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো।
অপশান এ নতুন মৌচাক তৈরি, অপশান বি শত্রুর আক্রমণ এড়ানো, অপশান সি খাবারের উৎস সন্ধান, অপশান ডি প্রজনন সঙ্গী খোঁজার। তাহলে এখানে উত্তর হবে অপশান সি খাবারের উৎস সন্ধান, অর্থাৎ ওয়াগাল নৃত্য প্রদর্শন করে কখন, যখন খাবারের সন্ধান পায়। তাহলে উত্তর হবে অপশান সি খাবারের উৎস সন্ধান। নেক্সট 11 দাগের প্রশ্ন, নিচের প্রাণীগোষ্ঠীগুলোকে সঠিক পর্যায়ক্রমে সাজাও। অপশান এ উভচর, মাছ, সরীসৃপ, পক্ষী, অপশান বি মাছ, সরীসৃপ, উভচর, পক্ষী, অপশান সি মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, অপশান ডি মাছ, পক্ষী, উভচর, সরীসৃপ। অর্থাৎ অভিব্যক্তির যে পরস্পর বিবর্তন হয়েছিল, কার পরে কার বিবর্তন হয়েছিল, সেটার তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কোনটা সঠিক উত্তর হবে। 11 দাগের উত্তর হবে অপশান সি, প্রথমে মাছ, তারপর উভচর, তারপর সরীসৃপ, তারপর পক্ষী। তাহলে উত্তর হবে অপশান সি। নেক্সট 12 দাগের নিচের কোন গঠনটি তুলনামূলক ভ্রূণতত্ত্বের প্রমাণ নয় তা স্থির করো। অপশান এ হৃৎপিণ্ডের অন্তঃগঠনের সাদৃশ্য, অপশান বি বহিস্থ ফুলকাথলি, অপশান সি অন্তস্থ যুগ্ম ফুলকাথলি, অপশান ডি মায়োটম নামক পেশিখণ্ড। তাহলে এখানে বলেছে যে কোন গঠনটি তুলনামূলক ভ্রূণতত্ত্বের প্রমাণ নয়, উত্তর হবে অপশান সি অন্তস্থ যুগ্ম ফুলকাথলি। এটাই হলো তোমার ভ্রূণতত্ত্বের প্রমাণ নয়। নেক্সট 13 দাগের প্রশ্ন, প্লাটিপাস কোন কোন শ্রেণীর মধ্যে সংযোগ স্থাপন করে। অপশান এ সরীসৃপ ও স্তন্যপায়ী, অপশান বি সরীসৃপ ও উভচর, অপশান সি সরীসৃপ ও মৎস্য, অপশান ডি উভচর ও সরীসৃপ। এখানে উত্তর হবে অপশান এ সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে প্লাটিপাস সংযোগ রক্ষা করে। আর একটা পরে আর্কিওপটেরিক্স, পক্ষী, সরীসৃপ ও পক্ষীর মধ্যে সংযোগ রক্ষা করে। তাহলে এখানে যেহেতু প্লাটিপাস বলেছে, তাই উত্তর হবে অপশান এ সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী। নেক্সট 14 দাগের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা স্থির করো। অপশান এ নাইট্রোজেন আবদ্ধকরণ, অপশান বি নাইট্রিফিকেশন, অপশান সি ডিনাইট্রিফিকেশন, অপশান ডি অ্যামোনিফিকেশন। তাহলে সিউডোমোনাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত, উত্তর হবে ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন ঘটাতে সহায়তা করে। 15 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় সর্বপ্রথম জেএফএম আন্দোলন শুরু হয় তা স্মরণ করে লেখো। জেএফএম মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অপশান এ শালগাছ, পুরুলিয়া, অপশান বি সেগুন গাছ, মেদিনীপুর, অপশান সি শালগাছ, পশ্চিম মেদিনীপুর, অপশান ডি সেগুন গাছ, বাঁকুড়া। তাহলে এখানে উত্তর হবে অপশান সি শালগাছ, পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরে আড়াবাড়ি অরণ্যে জিএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয়েছিল, এবং সেটা কি দিয়ে আন্দোলন শুরু হয়েছিল, শালগাছ, পশ্চিম মেদিনীপুরে কোন অরণ্য না আড়াবাড়ি অরণ্য। সুতরাং এই 15টা এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।